মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুর্শিদাবাদ সফর কিছুক্ষণ আগে ডুমুরজলা হেলিপ্যাড থেকে তিনি বহরমপুরের উদ্দেশ্যে রওনা দিলেন। আগামীকাল তার ঠাসা কর্মসূচি থাকবে, প্রশাসনিক কর্মসূচি থাকবে আগামীকাল। আমার সঙ্গে আবির রয়েছে, সরাসরি একবার কথা বলবো। রাজীব, আবির, প্রশাসনিক দিক থেকে যতটা গুরুত্বপূর্ণ, রাজনৈতিক দিক থেকে ততটাই তাৎপর্যপূর্ণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুর্শিদাবাদ সফর, কিভাবে দেখছো? প্রথমত হচ্ছে বিধানসভা নির্বাচনের আগে মুর্শিদাবাদের যে গোটা ঘটনা, সেই ঘটনাকে ঘিরে বিরোধীরা, বিশেষ করে বিজেপি শিবিরের তরফ থেকে যেভাবে শাসক দলকে আক্রমণ করে প্রচার করা হচ্ছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর এই সফরের ক্ষেত্রে দাঁড়িয়ে প্রশাসনিক তৎপরতার পাশাপাশি যে রাজনৈতিক যে বিষয়ের যে নজর অবশ্যই তার মধ্যে থাকছে। এবং তুমি জানো যে জায়গাগুলিতে বিগত কয়েকদিন ধরে অশান্তি হয়েছিল, মুর্শিদাবাদ, শামসেরগঞ্জ, ধুলিয়ানের যে বিভিন্ন জায়গাতে, সেখানে প্রথম প্রশ্নই ছিল যে জায়গাতে অশান্তি, সেখানে একাধিক শাসক দলের বিধায়ক থেকে শুরু করে সাংসদ এবং যারা পঞ্চায়েত বা জেলা পরিষদের সদস্য তারা থাকেন, ফলে তাদের নজর এড়িয়ে কিভাবে গোটা ঘটনাগুলি ঘটে গেল। এবং গতকালকেও যে রাজ্যপালের যে রিপোর্ট, সেই রিপোর্ট আসার পর তৃণমূল কংগ্রেস এই গোটা বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত রিপোর্ট হিসাবে তার ব্যাখ্যা দিল বা আক্রমণ শানালো। গোটা বিষয়টিকে নিয়ে চর্চা এই মুহূর্তে এই জেলার মধ্যে রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণের মধ্যেই বহরমপুর এসে পৌঁছবেন। আজকে তার প্রশাসনিক আধিকারিকদের সাথে একটি বৈঠক করার কথা রয়েছে এবং আগামীকাল তিনি যাবেন শামসেরগঞ্জ, ধুলিয়ান এবং তারপর সেখান থেকে সুতিতে তার একটি প্রশাসনিক সভা করারও কথা রয়েছে। দুটো দিকের ক্ষেত্রে নজর। এক হচ্ছে যে প্রশাসনের তরফ থেকে এই জায়গাগুলোতে শান্তি ফেরানো এবং এই জায়গাগুলোতে যে সমস্ত প্রশাসনিক তৎপরতা গ্রহণ করে কাজ করা হয়েছিল সেটার ফলপ্রসূ বা সেটা কতটা দূর এগিয়েছে সেটিকে দেখে নেওয়া। দ্বিতীয়ত হচ্ছে রাজনৈতিকভাবে যেহেতু বিভিন্ন রাজনৈতিক দল এই ঘটনাকে সামনে রেখে বারবার ধরে আক্রমণ শানাচ্ছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে এই তৃণমূল কংগ্রেসের যারা কর্মীরা রয়েছেন, নেতারা রয়েছেন, তারা কি ভূমিকা পালন করতে পারেন সেই দিকেও বক্তব্য তিনি রাখতে পারেন। যদিও মুর্শিদাবাদের ঘটনার প্রেক্ষিতে কার্যত বিজেপিকে চাটাশোলা ভাষায় আক্রমণ করেছিল তৃণমূল কংগ্রেস, পাল্টা আক্রমণ করেছিল বিজেপি শিবির। এলাকা দেখতে পাওয়া গিয়েছিল সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীর মতো নেতারা, তারা এখানে ঘুরে গিয়েছেন। রাজ্যপাল তিনি এখানে পরিদর্শন করে গিয়েছিলেন। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ছিল যে পরিস্থিতি প্রশাসনের তরফ থেকে শান্ত হবার পরই তিনি সঠিক সময়ে যাবেন এবং সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলবেন। এক্ষেত্রে দাঁড়িয়ে প্রশাসন তাদের পাশে আসে এবং রাজনৈতিকভাবেও তারা পাশে আছে। তার কারণ 2021 হোক, 2024 হোক, পঞ্চায়েত হোক, সমস্ত ক্ষেত্রে এই জেলাতে তৃণমূল কংগ্রেসের ফল ভালো রয়েছে। ফলে সংখ্যালঘু অধ্যুষিত কার্যত এই জেলাতে প্রশাসনিক তৎপরতার পাশাপাশি রাজনৈতিক দিক থেকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফর গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিশেষ করে তিনি যে শামসেরগঞ্জ, ধুলিয়ানের যে সমস্ত জায়গাতে তিনি যাবেন বলে এখনো পর্যন্ত আমরা জানতে পারছি, সেখানে গিয়ে সাধারণ বাসিন্দাদের সঙ্গে কথা বলে সেই পরিস্থিতির ক্ষেত্রে অনেকটাই রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুর জায়গাতে থাকবে। অতনু, ধন্যবাদ আবির। এবং যাওয়ার আগে তিনি সংবাদ মাধ্যমের সামনে তার যে বক্তব্য, সেখানে দুটো বিষয় তুলে ধরলেন। প্রথমত, যে প্রশ্ন বারবার বিভিন্ন মহল থেকে তোলার চেষ্টা হচ্ছিল যে কেন এত দেরিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদে যাচ্ছেন, সে প্রশ্নের জবাব যেমন তিনি দিলেন, পাশাপাশি রাজ্যপালের রিপোর্ট প্রসঙ্গ উঠে এলো তার বক্তব্যে। শুনুন। कम्युनल राइट्स वो जोड़ सको और स्टेट में किसी को बात करने का मौका नहीं है कि वो लोगों को बात करने नहीं देता। मुर्शिदाबाद में मैं पहले जा सकती थी, लेकिन जब तक हमारा कोई चीज़ अगर कुछ हो, स्टेबिलिटी ना आए, पीस मेंटेन ना हो, तब तक हम लोगों को जाके डिस्टर्ब नहीं करना चाहिए। स्टेबल बहुत दिन से हो गया, लेकिन हमारा जगन्नाथ धाम का प्रोग्राम था, वो बहुत दिन पहले हम अनाउंस किया था, तो वो प्रोग्राम करके तब मैंने आज जा रहा हूँ। Rajyapal is not okay. He is in hospital. We pray to God for his speedy recovery.